গত ১৭ বছর আমরা কিন্তু আন্দোলনে ছিলাম। দেশের মানুষের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোটের অধিকার প্রয়োগ হবে, মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে। এইটা নিয়ে কিন্তু দীর্ঘদিন আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, মানুষের মৌলিক অধিকারের জন্য আন্দোলন হয়েছে। আজকে হয়তো একটা সেই আলোকেই একটা নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই হয়তো জাতীয় সংসদের নির্বাচন হবে, কাঙ্ক্ষিত নির্বাচন। সেই নির্বাচনে আসলে মানুষের যে প্রত্যাশা আমার মনে হয় পূরণ হওয়ার একটা সুযোগ আসছে। আমরা আশা করছি যে এই কিছুদিনের মধ্যেই হয়তো রোডম্যাপের মধ্যে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। সেটাই কিন্তু মূলত আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন এই নির্বাচন, অবাধ নির্বাচনের জন্য একটা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমরা এটার আশা করছি যে খুব দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের মতামত দেওয়ার সুযোগ দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ ফিরে আসবে বলে আমরা আশা করছি। সেই নির্বাচনে যদি নির্বাচন তারিখ ঘোষণা হয়, সেক্ষেত্রে আমি যেহেতু আমি ঢাকা-৩-এর আমি সেই এলাকার সন্তান। আমি দীর্ঘদিনই আমি রাজনীতি করছি। দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবৎ এই অঞ্চলের সাধারণ মানুষের সাথে কাজ করছি এবং আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করছি, বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত। আমি আশা করছি যে যদি এই নির্বাচন হয়, যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমাকে নমিনেশন দেয়, তাহলে হয়তো একটা পরিবর্তনের আশা করেই কিন্তু মানুষ গত জুলাই আগস্টের বিপ্লব এর জন্য সংগ্রাম করেছে। একটা চেঞ্জ, মানুষের যে একটা গত ১৭ বছর যে একটা অরাজকতা ছিল, প্রতিটা জায়গায় কিন্তু একটা অরাজকতা ছিল। বিশেষ করে একেবারে দরিদ্র শ্রেণীর মানুষ যারা দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা নিপীড়নের মধ্যেই কিন্তু তারা জীবনযাপন করেছে। একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তাকে হয়তো চাঁদা দেওয়া লাগছে। একটা সাধারণ মানুষকে তাকে হয়তো জিম্মি অবস্থায় রাখতে হয়েছে। একটা বিচারের ব্যবস্থা ছিল না। মানুষের যে আইনি ব্যবস্থা ছিল না। এটা একটা পরিবর্তনের আশায় কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনিও কিন্তু বারবার একটা পরিবর্তনের কথা বলেছেন। আমরা আশা করছি যে একটা পরিবর্তন নিয়ে আমরা নতুন যে ধারার রাজনীতি, আমাদের নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের নতুন ধারার রাজনীতি শুভ সূচনা হবে এবং সেই ক্ষেত্রে যদি আমি সুযোগ পাই, তাহলে আমি একজন সাধারণ কর্মী হিসাবে এইটাকে আমি সেইভাবে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখছি। আগামীতে যদি ঢাকা-৩ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়, ধানের শীষ প্রতীকে যদি আমাকে নমিনেশন দেওয়া হয়, আসলে মিথ্যা প্রতিশ্রুতি না, আমি একজন সাধারণ কর্মী হিসাবে, এই অঞ্চলের সন্তান হিসেবে দীর্ঘদিন আমি রাজনীতি অঙ্গনে আছি। আমি যদি সুযোগ পাই, তাহলে আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের যে সমস্যা, এই সমস্যাগুলা আমরা প্রথম ফাইন্ড আউট করে আমরা ইনশাল্লাহ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে যে এটা স্মার্ট শহরে রূপান্তরিত করার জন্য যা যা করা দরকার আমি সেটা করার জন্য প্রস্তুত আছি এবং সেভাবে আমরা এই কেরানীগঞ্জকে একটি ঢাকার পাশে আরেকটি শহরে রূপান্তরিত করার জন্য যা যা করা দরকার আমি সেভাবে নিজেকে কাজ করার জন্য প্রস্তুত আছি।